ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে 17 থেকে 23 মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন বলেও এ সময় জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ থেকে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদের ছুটি থাকবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং বাড়ির থেকে যথাসময়ে ফিরে এসে অফিস করতে পারেন। তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসাবিদ্যার জন্য। আগামী 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতির ভাষণ হবে, সে ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি কি বলবেন না বলবেন সেটা। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নাসিমুল গনি। এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। বিদ্যুৎ ব্যবহারে প্রধানমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।